সকালে উঠেই বাসি, তারপর জেব্রা, গন্ডার, সজারু, শুকুর, হনুমান যাকে পাবে তাকেই শিকার করে খেয়ে ফেলবে। এটা এমন উপজাতি যে সকালে উঠেই পুরুষ হোক কিংবা মহিলা লাগবেই। হাজ্জাত উপজাতি এরা মূলত খাদ্যের জন্য মধু, কন্দ, ফল এবং বিশেষ করে শুষ্ক মৌসুমে মাংস খায়। বানর, হরিণ, ছাগল, জেব্রা, গন্ডার, সজারু সহ আরো নানা প্রাণী খেয়ে থাকে। মূল কথা হলো যেদিন যে প্রাণী পাবে সেদিন সেটাই তাদের খাবার। এগুলো রান্না করে নয়, পুড়িয়ে খায়। কিন্তু কিছু কিছু খাবার তারা রান্না করেও খায়। তার মধ্যে গরুর মাংসের স্যুপ, বানরের স্যুপ এবং গাছের শিকড় অন্যতম। এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সোজা। সকালে ওঠো, সারাদিন শিকার করে খাও, রাতে ঘুমিয়ে পড়ো, এতটুকুই। বন্ধুরা, ফরেনসিক বাংলার এ পর্বে আমরা জানবো হাজ্জাত উপজাতি সম্পর্কে বিস্তারিত তথ্য। তো চলুন শুরু করা যাক। হাজ্জাত উপজাতিদের মধ্যে পুরুষ মানুষ যে শুধু শিকারে বা খাবারের সন্ধানে বের হয় তা নয়, মহিলারাও বের হয়। এই এলাকাটি ওল্ড ডুরাই গিরিখাত এবং লাইটনের কাছে অবস্থিত। প্রাক ঐতিহাসিক প্রমাণ ইঙ্গিত করে যে শিকারী সংগ্রহ সম্প্রদায়গুলো এই অঞ্চলে কমপক্ষে 50,000 বছর ধরে বাস করছে। হাজ্জাত জনগণ ঐতিহ্যগতভাবে প্রায় 20 থেকে 30 জন লোকের প্যান্ট বা ক্যাম্পে বাস করে। তাদের সামাজিক কাঠামো সমতাবাদী এবং অশ্বনিবদ্ধ। এদের থাকার ঘর সাধারণত কিছু গাছ, গাছের লতাপাতা এবং ঘাস দিয়ে তৈরি হয়ে থাকে। তারা তীর ধনুক দিয়ে শিকার করে। শিকার করা প্রাণীর চামড়াগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। তার মধ্যে ছদ্মবেশ ধরতে এবং রাতে ঘুমানোর জন্য কম্বল হিসেবেও ব্যবহার করে। রাতে খুব ঠান্ডা লাগলে আগুন জ্বালিয়ে নিজেদের শরীর গরম করে। এই লোকটি এই গ্রামের লিডার। এর নাম উচ্চারণ করা আমার ক্ষমতার বাইরে, নিজেরাই শুনে নিন। তীর ধনুক একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম যেটি দিয়ে তারা শিকার করে। তাই সর্বপ্রথম সেটি ঠিক আছে কিনা তা সঠিকভাবে যাচাই বাছাই করে নেওয়া হয়। যে তীরগুলো বাঁকা থাকে সেগুলোকে আগুনের তাপ দিয়ে দাঁতের মাধ্যমে সোজা করে নেয় তারা। এরা সবাই নিজের তীর নিজেই তৈরি করে। যেহেতু উনি গ্রামের লিডার, তাই গ্রামের শিকারীরা সকালে উঠেই লিডারের সাথে দেখা করতে আসে। শিকারে যাওয়ার আগে সবাই একসাথে ধূমপান করে। বিশেষ তারা সেবন করে। তারা মনে করে শিকারের আগে খেলে তাদের টার্গেট আরো ভালো হবে এবং খুব দ্রুত শিকার করতে পারবে। তাই এরা সকাল সকাল প্রচুর পরিমাণে গাঁজা সেবন করে থাকে। এদের সেবন করার ধরন একেবারেই আলাদা। এছাড়াও এরা কুড়াল ব্যবহার করে মধু সংগ্রহের জন্য গাছ কাটার জন্য। তাই শিকারে যাওয়ার আগে কুড়াল খুব ভালো করে ধার করে নেয়। কুড়াল ধার করার জন্য তারা পাথর ব্যবহার করে। এখন তারা শিকারে যাওয়ার জন্য প্রস্তুত। এদের প্রত্যেকেই তীর চালাতে অনেক পারদর্শী। তারা কোনো প্রাণী শিকার করলে সর্বপ্রথম সেটিকে রান্না করার জন্য জায়গা খুঁজে বের করে। তারপর সেখানে প্রাণীটিকে পুড়ে সবাই কিছু মাংস খায় এবং বাকি অংশগুলো তাদের পরিবার ও গ্রামের মানুষদের জন্য নিয়ে যায়। এদের মধু সংগ্রহ করার পদ্ধতি আরো আশ্চর্যজনক। গাছে কান লাগিয়ে মৌমাছি সন্ধান করতে থাকে। যখন নিশ্চিত হয় এখানে মৌমাছি আছে,
তখন একজন আগুন জ্বালানো শুরু করে আর অন্যজন গাছ কাটার কাজে লেগে পড়ে। এভাবেই চলে তাদের দৈনন্দিন দিনের কার্যক্রম। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পিঁপড়ার ন্যায় কঠোর পরিশ্রম করে খাবারের সন্ধানে। এটি পৃথিবীর অন্যতম এক উপজাতি যারা কিনা সভ্যতা থেকে অনেকটাই দূরে, যারা আজও বিভিন্ন গহীন জঙ্গলের মধ্যে বসবাস করে। বন্ধুরা, এই ছিল হাজ্জাদ উপজাতি সম্পর্কে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।